একজন মিডিয়া কর্মীকে যদি বিনা বাক্য ব্যয়ে কথোপকথন ছাড়া হঠাৎ করে তার বেতন বন্ধ করে দেওয়া হয় তাহলে তার রুটি রুচিতে আঘাত করে। মামলাটি হয়েছে শাইখ সিরাজ অ্যান্ড গং। চ্যানেল আইতেই আমরা শুরু করেছিলাম এই যাত্রা 2012 সালে। 2018-তে এসে এই অনুষ্ঠানটি হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে আমি জানতে পারি ফরিদুর রেজা সাগরের লেখা সমকালে তিনি লিখেছেন শাইখ সিরাজ ঘটনাটি ঘটিয়েছেন। আমার অভিযোগ এই অনুষ্ঠানটি বাংলাদেশের যে 2 কোটি কিশোর কিশোরী আছে তাদের প্রাণের অনুষ্ঠান। তারা এখানে ইনভেস্ট করেছে তাদের স্বপ্ন, তাদের শ্রম, তাদের মেধা, তাদের টাকা। এই অনুষ্ঠানটি বিনা বাক্যে, এটা ফরিদুর রেজা সাগরও বলেছেন, বন্ধ করে দেবার অধিকার কোনো মিডিয়ার নেই। সুতরাং আমার দাবি অনুষ্ঠানটি আবারও শুরু হবে একই চ্যানেলে, এবং অন্যান্য চ্যানেলও যদি আমাদের সহযোগিতা করে। কিশোর কিশোরীদেরকে নিয়ে আমরা অনুষ্ঠান করতে চাই, আমরা তাদের পুষ্টি নিশ্চিত করতে চাই, বাল্যবিয়ে রোধ করতে চাই। দ্বিতীয়ত, সেই সঙ্গে সঙ্গে একজন মিডিয়া কর্মীকে যদি বিনা বাক্য ব্যয়ে কথোপকথন ছাড়া হঠাৎ করে তার বেতন বন্ধ করে দেওয়া হয় তাহলে তার রুটি রুচিতে আঘাত করে। মামলার আসামি কাকে করেছে? শাইখ সিরাজ করেছি, কারণ ফরিদুর রেজা সাগর লিখেছেন এই ঘটনাটি ঘটিয়েছেন শাইখ সিরাজ। তবে শাইখ সিরাজকে প্রথম যখন আমরা একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি তিনি জানিয়েছেন যে বোর্ড এটাতে জড়িত। যেহেতু ফরিদুর রেজা সাগর বিদেশে ছিলেন, অসুস্থ ছিলেন দীর্ঘ সময়, তিনি এই বিষয়ে কিছু জানেন না বিধায় পরবর্তীতে তাকে অনুরোধ করলে তিনি বলেন বোর্ডে তিনি এটা প্লেস করতে পারছেন না। এরপরে আমি বোর্ডের, যেহেতু উনি লিখেছেন শাইখ সিরাজ, বোর্ডের সকলে এটার সাথে সম্পৃক্ত, বোর্ডের বাকি সকলকে এখানে সম্পৃক্ত করা হয়েছে। অর্থাৎ মামলাটি হয়েছে শাইখ সিরাজ অ্যান্ড গং।